আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে নমুনা প্রশ্নের অর্থাৎ প্রশ্ন কাঠামো এবং তার উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। তাই আমি সবাইকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি প্রশ্ন, প্রতিটিতে 1 করে মোট 10 নম্বর। 1, বাংলাদেশ কোন ধরনের দেশ? শিল্প প্রধান, খনিজ প্রধান, কৃষি প্রধান, মৎস্য প্রধান। উত্তর হবে কৃষি প্রধান। তাহলে আমরা কিভাবে লিখব? 1 নং প্রশ্নের উত্তর 1-এ গ, কৃষি প্রধান। 2, আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? উত্তর হবে ক, ধান। 3, নিচের কোনটি বৃহৎ শিল্প হিসেবে বিবেচিত? উত্তর হবে ক, ঔষধ শিল্প। সমাজে অগ্রগতিতে কোনটির অধিক গুরুত্বপূর্ণ? উত্তর হবে ক, শিক্ষা। 5, কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কি বলে? ক, জলবায়ু। 6, নদী ভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ কোনটি? গ, বন্যা। 7, কোনটি মানবাধিকারের উদাহরণ? মত প্রকাশের অধিকার, ঘ নম্বর। 8, অটিস্টিক শিশুরা সাধারণত কোন ক্ষেত্রে দক্ষ? উত্তর হবে ক, গণিত। 9, বাংলাদেশে প্রধানত কয় ধরনের ধান চাষ করা হয়? উত্তর হবে 3। বাংলাদেশের কোন জেলায় তামাক চাষ বেশি করা হয়? উত্তর হবে খ, রংপুর। তাহলে উত্তর কিভাবে লিখব? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1-এ কি হবে? গ, কৃষি প্রধান। 2-এ ক, ধান। এভাবে আমরা উত্তরগুলো লিখব। 2 দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 10টি শূন্যস্থানের প্রতিটি 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন হবে এবং পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সমস্ত বিষয়গুলোর নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে 2 নং প্রশ্নের উত্তর আমরা লিখব ক, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই শূন্যস্থানে কৃষি প্রধান দিব। এখানে ক দিয়ে শুধু কৃষি প্রধানও দিতে পারবা, অথবা যদি সময় থাকে তাহলে পুরো সেন্টেন্সটাই পুরো বাক্যটাই লিখে দিবে। খ, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। গ, বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় ড্যাশ গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ। ও, প্রতিটি শিশুই একে অপরের থেকে ড্যাশ আলাদা। পাট আমাদের ড্যাশ ফসল, প্রধান ফসল। 6, আমাদের মোট জনসংখ্যার ড্যাশ শতাংশ অক্ষর জ্ঞানহীন, 26%। বর্গীয় জ, বন্যা ড্যাশ এর একটি প্রধান কারণ, জলবায়ু পরিবর্তনের। ঝ, প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। ইও, রাজশাহী ড্যাশ প্রবণ এলাকা, খরা প্রবণ এলাকা। 3 দাগে নিচের বাক্যটি উত্তরপত্রে লিখে ডান পাশে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। তাহলে কি করতে হবে? বাক্যটি পুরো লিখতে বলা হয়েছে। যদি বলে বাক্যটি পুরো লিখো তাহলে লিখবে, আর নাহলে শুধু উত্তরটি লিখবে। যদি বাক্য সঠিক হয় তাহলে শুদ্ধ, আর ভুল হলে অশুদ্ধ। এখানেও 10টির জন্য থাকবে 10 নম্বর। ক, মানুষ জন্মগতভাবে পরাধীন, অশুদ্ধ। খ, বাংলাদেশের শিশু মৃত্যু নিরীক্ষ, অশুদ্ধ। খরা নদী ভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ, অশুদ্ধ। বাংলাদেশ একটি শিল্প প্রধান দেশ, অশুদ্ধ। মানুষ জন্মগতভাবে স্বাধীন, শুদ্ধ। সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা, শুদ্ধ। আমরা সার রপ্তানি করি, অশুদ্ধ। তুলা অর্থকারী পোশাক, অশুদ্ধ। বাংলাদেশ বদ্বীপ অঞ্চল, শুদ্ধ। পাটকে সোনালী আঁশ বলা হয়, শুদ্ধ। 4 দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এখানে এর জন্য থাকবে 4 দাগে 8 নম্বর। দীর্ঘ সময়ের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। দীর্ঘ সময়ের অতিবৃষ্টি বন্যা। গ, নদী থেকে বালি উত্তোলন নদী ভাঙন। ঘ, দীর্ঘ সময়ের গড় আবহাওয়া বলা হয় আবহাওয়া। 5, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটিতে 3 নম্বর করে, 3 10 30। ক, আমাদের দেশে 5টি শস্যের নাম লিখো। তাহলে 5 নং প্রশ্নের উত্তর
আমাদের দেশের 5টি শস্যের নাম হলো ধান, গম, ভুট্টা, ডাল ও আলু। খ বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লিখো। তো হবে বাংলাদেশের 3টি বৃহৎ শিল্প হলো পোশাক শিল্প, ঔষধ শিল্প ও চামড়া শিল্প। গ জনসংখ্যা সমস্যার সমাধান, 3টি সমাধান লিখো। উত্তর হবে জনসংখ্যা সমস্যার 3টি সমাধান হলো শিক্ষার হার বৃদ্ধি, বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা ব্যবস্থা করা। ঘ পরিবারের উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব লেখো। পরিবারের উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব হলো 1 খাদ্যের অভাব, 2 স্বাস্থ্য ও শিক্ষার অভাব, 3 বেকারত্ব বৃদ্ধি। ও নদী ভাঙনের ফলে কি হয়? তোর হবে নদী ভাঙনের ফলে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা ও রাস্তাঘাট ভেঙে যায় এবং মানুষ গৃহহীন হয়। চ জনসংখ্যার সমস্যা কি? চ উত্তর জনসংখ্যার সমস্যা হলো যখন কোনো দেশের জনসংখ্যা সে দেশের সম্পদ ও সুযোগ সুবিধার তুলনায় অতিরিক্ত হয়ে যায়, তাই হচ্ছে জনসংখ্যার সমস্যা। বাংলাদেশে অর্থকারী ফসল কি কি? বাংলাদেশে অর্থকারী ফসল হলো পাট, চা, তামাক ও তুলা। দুর্যোগের 2টি মানব সৃষ্ট কারণ লেখো। দুর্যোগের 2টি মানব সৃষ্ট কারণ হলো গাছ কাটা ও পাহাড় কাটা। দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ লিখো। দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ হলো জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থান পরিবর্তন। অটিস্টিক শিশুদের 3টি বৈশিষ্ট্য লিখো। অটিস্টিক শিশুদের 3টি বৈশিষ্ট্য হলো কোনো একটি বিষয়ে বিশেষ দক্ষতা, সংবেদনশীলতা এবং একই কাজ বারবার করা। চ নারীর অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। নারীর অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ হলো বাল্য বিবাহ, পারিবারিক নির্যাতন ও 3 কর্মক্ষেত্রে বৈষম্য। কত তারিখে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত করা হয়? মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র করা হয় 1948 সালের 10 ডিসেম্বর। 6 দাগে নিচের প্রশ্নগুলো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 6টি বা 7টি প্রশ্ন থাকবে, তার থেকে যেই 4টি ভালো পারবে সেই 4টি প্রশ্নের উত্তর দিবে। প্রতিটিতে 8 নম্বর করে, 4 8 32 নম্বর। ক অর্থকারী ফসল কাকে বলে? বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে? তাহলে 6 নং প্রশ্নের উত্তরের ক যে ফসল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাকে অর্থকারী ফসল বলে, যেমন পাট ও চা। কৃষি আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাট, চা, তামাক ও চামড়া বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা যায়, তা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। খ বাংলাদেশে কি কি বৃহৎ শিল্প আছে? বৃহৎ শিল্প ক্ষুদ্র শিল্পের পার্থক্য লেখো। বাংলাদেশে যেসব বৃহৎ শিল্প রয়েছে সেগুলো হলো পোশাক শিল্প, ঔষধ শিল্প, সার কারখানা, চিনি কল, সিমেন্ট কারখানা, কাগজ ও চামড়া শিল্প। বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের 3টি পার্থক্য। মূলধন, বৃহৎ শিল্পে অনেক বেশি মূলধন বিনিয়োগ করা হয় কিন্তু ক্ষুদ্র শিল্পে তুলনামূলক কম মূলধন লাগে। উৎপাদন, বৃহৎ শিল্পে বিপুল পরিমাণে পণ্য উৎপাদন হয়, পক্ষান্তরে ক্ষুদ্র শিল্পে উৎপাদন কম হয়। শ্রমিক সংখ্যা, বৃহৎ শিল্পে অনেক বেশি শ্রমিক লাগে কিন্তু ক্ষুদ্র শিল্পে অনেক কম বা সীমিত শ্রমিক প্রয়োজন হয়। গ্রামীণ স্থানীর মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? গ্রামীণ অর্থনীতির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? উত্তর গ্রামীণ অর্থনীতির মাধ্যমে আমরা যেভাবে উপকৃত হতে পারি: 1 গ্রামীণ অর্থনীতি আমাদের দেশের প্রধান চালিকা শক্তি। 2 এটি কৃষি পণ্য উৎপাদনে সহায়তা করে যা আমাদের খাদ্যের চাহিদা মেটায়। 3 গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। 4 এটি কর্মসংস্থান সৃষ্টি করে যা বেকারত্ব কমাতে সাহায্য করে। 5 গ্রামীণ পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। জলবায়ু কাকে বলে? বাংলাদেশের কোন অঞ্চলে নদী ভাঙনের প্রবণতা বাড়ছে এবং কেন? কোন নির্দিষ্ট এলাকার গড় আবহাওয়া দীর্ঘমেয়াদী অর্থাৎ 25 থেকে 30 বছরের রূপকে জলবায়ু বলে। বাংলাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদী ভাঙনের প্রবণতা বেশি, কারণ এসব অঞ্চলে নদীগুলো বিশেষ করে পদ্মা, যমুনা ও মেঘনা বর্ষাকালে খুবই খরস্রোত হয় এবং স্রোতের সাথে মাটি ও বালিও বহন করে, ফলে ভাঙন বেশি হয়।
ও মানবাধিকার কি? মানব পাচার বলতে কি বুঝো? মানবাধিকার বলতে সেই অধিকারগুলোকে বোঝায় যা মানুষ হিসেবে আমাদের সবার কাছে, যেমন জীবন ধারণের অধিকার, মত প্রকাশের অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি। মানব পাচার কি? মানব পাচার হলো যখন মানুষকে জোর করে, ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং অবৈধ কাজে ব্যবহার করা হয়। অটিজম কি? শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। অটিজম হলো মস্তিষ্কের একটি বিকারজনিত ভিন্ন অবস্থা। অটিজমে আক্রান্ত শিশুরা অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করে এবং আচরণ করে। শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ। 1. শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত করা। অনেক শিশু স্কুলে না পাঠিয়ে ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়। 2. শারীরিক ও মানসিক নির্যাতন। শিশুদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন চালানো হয়। 3. শ্রমিক হিসেবে ব্যবহার করা। শিশুদের দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজ করানো হয়। এই ছিল পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে কিভাবে প্রশ্ন আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছে সবাই। তো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ এবং বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।